আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আমরা চলে আসছি আশুলিয়া থানা, ঢাকা জেলা। এখানে একটি ছোট্ট মৎস্য চাষির সাথে আপনাদের পরিচয় করে দিব। উনি এখানে কিভাবে মাছগুলো চাষ করে থাকে সেই বিষয়ে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। আশা করছি আপনারা সকলে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা, ভালো আছেন? হ্যাঁ মামা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা মামা, চলে আসলাম একটু আপনার খামারটা দেখার জন্য। আপনি এখানে মাছ চাষ করতেছেন আমরা শুনতে পারলাম। অনেক দিন আগে আপনার এই খামারেও একটু আসছিলাম, আমরা একটি প্রতিবেদন করেছিলাম। এবার আপনি কি ধরনের মাছ চাষ করতেছেন? এবার আমি চাষ করতেছি মূলত কার্পু, মৃগেল, রুই, কাতলা, সিলভার বিকেট, পুঁটি। আচ্ছা, আপনি যে আগে যে চাষ করছিলেন তাতে কি আপনার ফলন কেমন আসছিল? আগে চাষ করছি, মোটামুটি ফলন ভালোই হয়েছে। মোটামুটি আমি লাভবান হয়েছে। এই পুকুরটা মূলত আমি চাষ করতাম শখের বিষয়। জি। শখের বিষয়ে চাষ করতাম, তারপরে দেখা গেছে শখ এখন আমার ব্যবসা নামে পরিণত হয়েছে। কারণ দেখি না মাছে মোটামুটি ভালোই লাভ হয়। তো চিন্তা করলাম যে আমি শখ না করে আমি কিছু টাকা ইনভেস্ট করি। ইনভেস্ট করলে আমার এখান থেকে একটা ব্যবসা হবে। তারপরে থেকে মোটামুটি এই 7-8 বছর ধরে আমি ব্যবসায়ী জড়িত আছি এই মাছের সাথে। আচ্ছা, এবার তাহলে আপনি এই যে আমরা যে মাছ দেখতে পাচ্ছি, আপনি এখানে কি ধরনের মাছ ছাড়ছেন এইবার? এবার ওই যে কার্পু, রুই, কাতলা, সিলভার বিকেট, পুঁটি আর মৃগেল। আচ্ছা, আমরা এই যে আমরা বলতে পারি অসংখ্য মাছের পোনাগুলো আমরা দেখতে পাচ্ছি। এটা কতদিন বয়স হয়েছে? এটা মূলত হচ্ছে গিয়া 2 চালানের মাছ। তো এটা যেটা আপনি দেখতেছেন ভাসতেছে, এগুলা হচ্ছে গিয়া 25 থেকে 30 দিন বয়স হয়েছে। আচ্ছা, আপনি কি এটা একদমই ছোট ছোট পোনা হ্যাঁ ছেড়েছিলেন? হ্যাঁ, আমি ধানি ফালাই, ধানি। আচ্ছা, ধানি। ধানি ধানি। আচ্ছা, এটা কি কেজি হিসেবে কিনে নিয়ে আসতে হয়? হ্যাঁ, কেজি হিসাবে ধানিগুলা মূলত কেজি হিসাবে বিক্রি হয়। তো পোনার সাথে ধানি ফালাইয়া যদি কিনা করতে পারে, দ্বিগুণ লাভ হয়। কিন্তু পোনাতে লাভ হয় না। যেটা আমি লাভ করব সেটা আমার পোনালারে দিতে হয়। আচ্ছা, মানে ধানিটা আপনার কাছে মনে হচ্ছে আপনি বেস্ট, তাই তো? হ্যাঁ, আচ্ছা, আপনি আপনার এই পুকুরটাতে আপনি মানে কত কেজি ধানি ফালিয়েছেন? আমার এই পুকুরটায় বর্তমানে আমি 10 কেজি ধানি ফেলাইছি। পুকুরের এরিয়াটা কতটুকু? 100 ডিসিমের উপর আছে। 100% উপরে আছে। জি। আচ্ছা, আপনি এই যে 10 কেজি ধানি এখানে আপনি ফেলছেন, তাতে কি আপনার এই 100%-এর জন্য যথেষ্ট? না, মূলত 10 কেজি ধানি 100%-এ এত ধানি লাগে না। কিন্তু তারপর আমি বেশি করে ফেলাইছি যে কিছুটা সাবাল্য হলে মাছ আমি কিছুটা কমাই ফেলবো। আচ্ছা, মানে আপনি এত মানে 10 কেজি হয়তো লাগবে না। না, 10 কেজি লাগবে না। এই পুকুরে মোটামুটি 7 কেজি ধানি হলেই আনা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি যদি এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, এইখান থেকে যদি আপনি এই যে যে সাইজটা হয়েছে মাছের, এইটার 1 কেজি ধানির এখন দাম কেমন হবে? কেজি বা মন বা যেটাই বলেন আর কি আপনি। এইটা বর্তমানে আমি তো আগে পোনাই চাষ করতাম, পোনা ফলাইতাম। পোনা ফলাই দেখা গেছে যে আপনার 15,000 থেকে শুরু করে 24,000 টাকা মন নাই এই সাইজের পোনা। আচ্ছা, মন 24,000 টাকা। 24,000 টাকা মন। জি। আর আপনার 1 কেজি ধানি ফেলাইলে দেখা যায় আপনার এই সাইজ যা হয়ে গেলে তখন মোটামুটি 1.5 থেকে 2 মন পোনা হবে 1 কেজি ধানিতে। এই তার জন্য সময় দিতে হবে 1 মাস। 1 মাস। আচ্ছা, তাহলে তো টাকার পার্থক্য অনেক। বহুত পার্থক্য। আচ্ছা, আপনি সেই জন্যই বলছেন মানে ধানিটা বেস্ট। হ্যাঁ, ধানি বেস্ট আমার জন্য। ধানি বেস্ট আমি যেটা মনে করি। কারণ আমি আগে পোনা ফেলাইছি, লাভবান হইতে পারি নাই। কারণ যেটা আমি লাভ করব সেটা আমার পোনা আলারে দিতে হইতো টাকাটা। কারণ এক মন ধানি পোনা কিনলে 20,000 টাকা, সর্বনিম্ন 20,000 টাকা নেয়। তো আমি 1 মাস কষ্ট করলে ওইটা আমি 1500 থেকে 1800 টাকা পাইতেছি। মাঝখান দিয়ে আমার একটা মাস কষ্ট করতে হয়।
এক মাসের টাকা ডিফারেন্স হয়ে যায় মোটামুটি 18,000। আচ্ছা আচ্ছা, জি হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনার মানে কথা হয়েছে আপনার 1 মাস সময় দিলেই আপনি যেটা আপনি করতে লাগতো আপনার 24,000 টাকা, 1 মাস সময় বেশি দিলে সেটা হয়ে যায় আপনার 1500 থেকে 2000 হ্যাঁ, টাকা। 1500 থেকে 2000 টাকা আচ্ছা, কিন্তু আপনার 1 মাস সময় বেশি দিতে হবে। বেশি হবে। সেই জন্য আপনি 1500 বা 1800 টাকা দিয়ে আপনি ধানি ফেলছেন। 1 মাস কষ্ট করার পরে এটা এখন যদি আমরা টাকার হিসাব করি তাহলে আপনার সর্বনিম্ন 20,000। সর্বনিম্ন 20,000 টাকা। আচ্ছা, আপনি এবার আপনি কি তাহলে চিন্তা করতেছেন কি মানে কিছু পোনা বেশি হলে আপনি এখন বিক্রি করবেন বা না কিছুদিন পরে বিক্রি করবেন? এখন কিছুদিন পরে বলতে, কারণ আমার পুকুরটা হয়েছে গিয়া ভিতরে, তো ওরকম রাস্তাঘাট নাই। রাস্তাঘাট থাকলে পোনা বিক্রি করা যাইতো, তারপরেও আমার তো ওরকম আর কাস্টমার নাই, আমি তো পোনা বিক্রি করি না মূলত। কিন্তু ফালানো হয় বেশি করে কিসের জন্য, কারণ পাখি, সাপ, ব্যাঙ এইগুলা খাওয়ার পরে যে পোনাটা থাকে ওইটা যাতে কিনা আমার পুকুরটা মেকআপ হয়। কিন্তু এবারকার পুকুরে প্রচুর পরিমাণ পোনা হয়েছে, আমার ধানি কোনো মাইর যায় নাই, কাজেতে মাছ বেশি হয়ে গেছে। কাজেতে দেখা গেছে যে 100, 150, 200 গ্রাম হইলে আমি কিছু মাছ কমাই ফেলবো আর কি। আচ্ছা, আপনার বিক্রি করার চিন্তা ভাবনা আছে আর জি। কি। প্রিয় দর্শক, আপনাদেরকে এখানে আমার যে মামা উনি মাছ চাষ করছে, আপনাদেরকে একটু এখানকার চিত্র তুলে ধরার চেষ্টা করলাম। আমরা ছোট ছোট ভিডিও বিভিন্ন সময় আমরা দিয়ে থাকি। আপনাদের কতটুকু ভালো লাগে, আপনাদের মতামত আমাদেরকে অবশ্যই জানাবেন এবং কি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত ভিডিওটি যেন আপনার কাছে পৌঁছে যায়, সেই জন্য আমাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করবেন। আপনাদের উৎসাহ পেলে আমরা আরো নতুন নতুন ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। পুকুরটি 100% এরিয়া, এটা আসলে ছোট বলা যাবে না, এটা মোটামুটি বেশ বড়। 100% মানে 1 একর, বেশ যথেষ্টই আমরা বলতে পারি। এটা অনেকটা রাস্তাঘাটের কিছুটা যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকলেও অনেকটা বলতে পারি এটা একটা শহর এলাকার ভিতরে মোটামুটি। শহর এলাকায় এতটুকু পুকুর মানে যথেষ্ট একটু বড় পুকুরই বলা চলে। প্রিয় দর্শক, আমরা আজ শেষ করার আগেই একটু এই খামারি মামার সাথে আমরা একটু কথা বলবো। ওনার নতুন যারা খামার করতে চাচ্ছে তাদের জন্য কি পরামর্শ দিয়ে থাকে সেই বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব। আচ্ছা, আপনি আমাদেরকে একটু বলবেন যারা আপনার এই ভিডিওটা দেখে নতুন খামার করতে চাচ্ছে তাদের জন্য একটু কিছু বলার আছে আপনার? হ্যাঁ, আছে। কারণ যারা কিনা বেকার ভাইরা আছে, নতুন খামারি করার ইচ্ছুক আছে, যে আমার 10% জায়গা আছে পুকুর, জি, যে ওইটা খালি না ফালাইয়া বেকার ভাইরা আপনারা ওইটার ভিতরে মাছ চাষ করতে পারেন। অ্যাকচুয়ালি মাছ চাষ করতে তেমন কিছু লাগে না। যেমন আমি মোটামুটি 10-12 বছর ধরে এই পুকুরে জড়িত আছি, আমি কিন্তু কোনো প্রশিক্ষণ নেই। ওই আচ্ছা। নিজের থেকে হয়ে গেছে আর কি। তারপরে একটু পরামর্শ নিতাম। আর বর্তমানে তো ইউটিউব চ্যানেলে ঢুকলে কি সমস্যা সবগুলো পাওয়া যায়, জি, যে কোন সময় কি দেওয়া লাগবে পুকুরে, এইগুলা সব পাওয়া যায়। আমি এইভাবেই শিখছি ইউটিউব দেখে দেখে। তবে মূলত পুকুরের পরিচর্যা হচ্ছে গিয়া প্রাথমিক অবস্থায় চুনাটা হচ্ছে পানির মেন। ঠিক মতন চুনাটা প্রয়োগ করলে পুকুর দেখা যায় পানি ঠিক থাকে। মোটামুটি 40 দিন পর চুনা দিতে হবে, যেটা আর কি বান্দা পুকুর। আর যদি কিনা পানি আপ ডাউন করে তাহলে 40 দিন পরে দিলেও হবে, সমস্যা নেই। আচ্ছা, আর যারা কিনা নতুন চাষি, চাষ করার ইচ্ছুক আছেন, তারা আমার সাথে যোগাযোগ করবেন। যতটুকু পরিমাণ সম্ভব
তাদেরকে আমি সহযোগিতা করব, কিভাবে কিভাবে করলে ভালো হবে এই সহযোগিতা আমি করতে পারবো। আচ্ছা, আপনার নাম্বারটা একটু প্লিজ বলবেন? জি, নাম্বার হচ্ছে আমার 01716382942। আচ্ছা, আপনার নামটা একটু আমাদের বলেন। আমার নাম মোহাম্মদ দুলাল হোসেন। আচ্ছা, প্রিয় দর্শক, আপনাদেরকে আমার এই মামা যথেষ্ট পরিমাণ হেল্প করবে, উনি নিজ মুখে বলেছে। এবং কি আপনারা যারা খামার করতে চান তারা আমার পরামর্শ, ফোনে যোগাযোগ আপনারা করবেন, কোনো সমস্যা নেই। ফোনে যোগাযোগ আপনারা করবেন, কোনো সমস্যা নাই। তার চাইতে ভালো হয় এখানে এসে একটু যদি দেখে যান, সবচেয়ে ভালো হবে। কি ধরনের মানে চুন বা কেমন, একদম হাতে কলমে যেটাকে বলে আর কি, সেইটা আপনি যদি একটু দেখে যান, বা ওনার খামারটাই ওনার পুষ্করিণীটা একটু আপনি পরিদর্শন করে গেলেন, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো হয়। আচ্ছা, আর কোনো বিষয় আপনার জানানোর আছে? হ্যাঁ, যারা কিনা চাষ করার পরে মাছের বিভিন্ন ধরনের সমস্যা হয় না যে তা না, যেমন মাছ মারা যায়, এইসব ধরনের কারো যদি সমস্যা হয়ে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি পরামর্শ দেবো, সমস্যা নেই। কারণ কিসের কারণে এই মাছের এই সমস্যা হয় আমার সাথে ফোনে যোগাযোগ করলে আমি বলে দেবো। আচ্ছা, সেই জন্য তো আর এখানে আসার ওরকম ইয়ে না নাই। না, আসার কোনো দরকার হবে না, আমার সাথে ফোনে যোগাযোগ করলেই হবে। এটা তাৎক্ষণিক, যেটা জি দ্রুত জি, একটা ব্যবস্থা নেওয়া প্রাথমিক যায়। চিকিৎসা। হ্যাঁ, হ্যাঁ, জি। আচ্ছা, ঠিক আছে, আমরা আজ এখানে শেষ করতে চাচ্ছি। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আজকের জন্য বিদায় নিতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।